আমাদের কাছে অনেক মেয়েরা আসে অনিয়মিত মাসিক নিয়ে, বা অনেকে মনে করে যে অনিয়মিত মাসিক মানেই গাইনির সমস্যা বা গাইনোকোলজিস্টের কাছে চলে যায়। আমি ডাক্তার মাজলুক তানিম, ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন বিশেষজ্ঞ। এছাড়াও কর্মরত আছি রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি বিভাগে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা বিএসএমইউতে। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো মেয়েদের মাসিক অনিয়মিত হওয়ার হরমোনাল কারণ নিয়ে। অনেক হরমোনাল কারণে মাসিক অনিয়মিত হতে পারে। যেমন কারো যদি থাইরয়েড হরমোনের সমস্যা থাকে, যেমন হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম থাকে, সেক্ষেত্রে কিন্তু মেয়েদের বা মহিলাদের মাসিক অনিয়মিত হতে পারে। যাদের হাইপোথাইরয়েডিজম থাকে অনেক সময় আমরা দেখতে পাই যে তাদের মাসিক আপনার 2-3 মাস পর পর হচ্ছে, বা খুবই অল্প পরিমাণে হচ্ছে, যেটাকে আমরা বলি অলিগোমেনোরিয়া, বা হচ্ছে অনেকদিন ধরে মাসিক বন্ধ থাকছে। এছাড়া আমরা এমন রোগী পাই যে মাসিক এক টানা হচ্ছে 18-20 দিন ধরে মাসিক বা পিরিয়ড বন্ধ হচ্ছে না। এছাড়া যাদের হাইপারথাইরয়েডিজম থাকে, এই হাইপারথাইরয়েডিজম থাকলেও আমরা দেখতে পাই এরকম পিরিয়ড বা মাসিক বন্ধ থাকছে বা অনিয়মিত মাসিক হচ্ছে, বা দুই ক্ষেত্রেই বাচ্চা কনসিভ হচ্ছে না বা বাচ্চা কনসিভ করতে সমস্যা হচ্ছে, এই ধরনের সমস্যা হতে পারে। এছাড়া প্রোলাক্টিন নামে একটা হরমোন আছে যেটা আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এই প্রোলাক্টিন হরমোন যদি কারো বেশি থাকে, এটাকে আমরা বলি হাইপার প্রোলাক্টিনেমিয়া। এই প্রোলাক্টিন হরমোন বেশি থাকলেও কিন্তু পিরিয়ড বা মাসিক অনিয়মিত হতে পারে, অথবা পিরিয়ড বন্ধ থাকতে পারে। এই ক্ষেত্রেও কিন্তু বাচ্চা কনসিভ করতে সমস্যা হতে পারে। এছাড়া মেয়েদের একটি কমন রোগ আমরা দেখতে পাই পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেখানে কতগুলো সিনড্রোম বা কতগুলো সিমটমের সমষ্টিকে একসাথে আমরা সিনড্রোম বলি। এরকম সিনড্রোম থাকে, যেমন হচ্ছে মাসিক অনিয়মিত হচ্ছে, মুখে অবাঞ্ছিত লোম হচ্ছে, ওজনটা বেড়ে যাচ্ছে, ঘাড় বা বগলে কালো দাগ হচ্ছে, সেই সাথে অনেকের বাচ্চা কনসিভ করতে সমস্যা হতে পারে। এই পিসিওএস এও কিন্তু হচ্ছে একটা হরমোনাল কারণ, যেই কারণে হচ্ছে আপনার মাসিক অনিয়মিত হয়। পিসিওএস অনেক সময় আমরা দেখি অ্যান্ড্রোজেন একটি হরমোন আছে, টেস্টোস্টেরন হরমোন, সেটি বেড়ে যায়, এবং সেটির জন্য যে আপনার মুখে অবাঞ্ছিত লোম, যে আপনার ছেলেদের মতো লোম গজানো গালে বা আপার লিপে, এই ধরনের সমস্যা আমরা দেখতে পাই। এই পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যদিও এটিকে আমরা বলি যে আপনার ওভারিতে সিস্ট হয়েছে, কিন্তু এটা এমন একটি রোগ যেটাতে কিন্তু কোনো অপারেশন লাগে না। অনেক সময় রোগীরা ওরিড হয়ে যায় যে আমার ওভারিতে সিস্ট হয়েছে, আমার অপারেশন লাগবে কিনা, বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু এই পিসিওএস এ কিন্তু আপনার কোনো অপারেশন লাগে না। এটি হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, হচ্ছে এটির আপনার অন্যতম চিকিৎসা। যে আপনার হচ্ছে ক্যালোরি কম খেতে হবে, বা ক্যালোরি আপনি যা খাচ্ছেন তা খরচ করতে হবে, বার্ন করতে হবে। ফাস্ট ফুড, ফ্যাটি ফুড, কোক, ফান্টা, পিজা, বার্গার এগুলো খাওয়া যাবে না। প্রতিদিন 30 থেকে 40 মিনিট ঘাম ঝরিয়ে জুড়ে জুড়ে হাঁটতে হবে, এবং হচ্ছে আপনার প্রয়োজন হলে আমরা কিছু ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর জন্য বা পিরিয়ড রেগুলার করার জন্য কিছু ওষুধ দিয়ে থাকি। এছাড়া এখানে আসার কথা হচ্ছে কেউ যদি লাইফস্টাইলটা ভালো করে ফলো করে, লাইফস্টাইল মডিফিকেশনটা করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওষুধ ছাড়াই পিরিয়ড রেগুলার হতে পারে। তাই কারো যদি এরকম অনিয়মিত মাসিক থাকে বা বাচ্চা কনসিভ হচ্ছে না, এই ধরনের সমস্যা থাকে, পিসিওএস থাকে, আপনারা গাইনোকোলজিস্টের পাশাপাশি একজন হরমোন বিশেষজ্ঞ বা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিতে পারেন। অনেক সময় আপনারা দেখা যায় যে পিসিওএস এর ওজনও বেশি থাকে, ওজন কমানোর জন্য আপনারা একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। এছাড়া দেখা যায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেখা যায় যে ওজন কমানো, স্লিমিং, কফি, টি বা বিভিন্ন ধরনের আপনার প্রোডাক্ট দেখা যায়। এগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই অথেন্টিক না। তাই আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া অনলাইন থেকে এগুলো কিনে প্রতারিত হবেন না। ধন্যবাদ।